ভাই, গত কয়েক মাসে যারা নতুন র্যাম কিনেছেন বা র্যাম আপগ্রেড করতে চেয়েছেন, সবাই একটা কথাই বলছেন, হঠাৎ কি হলো র্যামের বাজারে? পুরো আগুন লেগে গেছে। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে র্যামের দাম হঠাৎ এত বাড়লো কেন, আমি অ্যান্সার দিব এআই। তো টেক এক্সপার্টরা বলছে যে আমরা এখন একটা এআই সুপার সাইকেলে ঢুকে পড়েছি। এমন একটা সময় যেখানে একটানা 10 বছর বা তার বেশি সময় কম্পিউটিং পাওয়ারের ডিমান্ড বাড়তেই থাকবে। এখন এআই চালাতে কি লাগে? জিপিইউ, সিপিইউ আর সবচেয়ে ইম্পর্টেন্ট মেমোরি। কিন্তু সমস্যা হলো ডেটা সেন্টারে ট্রেডিশনাল DDR4 বা DDR5 র্যাম লাগে না, লাগছে HBM মেমোরি। HBM মানে হচ্ছে হাই ব্যান্ডউইথ মেমোরি। এই HBM সেল করলে 10 গুণ বেশি লাভ করা যায়। এখন আপনি যদি একজন মেমোরি ম্যানুফ্যাকচারার হন, আপনি কি বানাবেন? DDR4 DDR5 র্যাম নাকি HBM? উত্তরটা অবভিয়াস, সবাই এখন HBM বানাতে চাইছে। তাহলে DDR র্যাম বানানো কেন কমে যাচ্ছে? এখন স্যামসাং, SK হাইনিক্স, মাইক্রন এই তিনটা কোম্পানি মূলত ওয়ার্ল্ড ওয়াইড র্যাম ম্যানুফ্যাকচারার। এখন এরা যেটা করছে, HBM এ বেশি ফোকাস, সার্ভার গ্রেড ECC র্যামে বেশি ফোকাস আর ডেটা সেন্টারের জন্য প্রোডাকশন বেশি বরাদ্দ রাখছে, যার ফলে আমাদের মতো জেনারেল ইউজারদের DDR র্যামের প্রোডাকশন কিন্তু কমে যাচ্ছে। এখন আপনারা বলবেন, আরে বেশি করে আমাদের জন্য র্যাম বানালেই তো হয়, কিন্তু সে পরিমাণ ফ্যাক্টরি তো থাকা লাগবে, তাই না? সমস্যা হলো নতুন ফ্যাব বানাতেও লাগে প্রায় 5 থেকে 10 বছর। এটা কিন্তু রাতারাতি পসিবল না। আরেকটা ব্যাপার হচ্ছে মনোপলি বিজনেস। স্যামসাং, SK হাইনিক্স, মাইক্রন অনলি এই তিনজনই কিন্তু পুরো বাজারটাকে কন্ট্রোল করছে। একটা মজার জিনিস বলি, DDR4 এর দাম এখন অনেক জায়গায় DDR5 এর চেয়েও বেশি, কারণ DDR4 ধীরে ধীরে ফেস আউট করা হচ্ছে। কারণ এখনো অনেক সিস্টেম DDR4 চায়, তাই সাপ্লাই কম, ডিমান্ড আছে, একদম ক্লাসিক ইকোনমিক্স। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, কবে নাগাদ কমতে পারে এই র্যামের দাম? এটা আসলে বলা খুবই কঠিন। প্রতিনিয়ত র্যামের দাম ওঠানামা করছে। তাই আমরা কিউবিটস আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য র্যামলেস এডিশন লঞ্চ করেছি। এটার প্রাইস একদম ফিক্সড থাকবে। আসলে অনেকেই আমাদের কাছে আস্ক করেন যে হঠাৎ ডিভাইসের দাম এত ইনক্রিজ কেন হলো, বাট দেখেন এই ইনক্রিজটা কিন্তু হচ্ছে র্যামের প্রাইসের কারণে। আমরা অলওয়েজ চেষ্টা করি যে সর্বোচ্চ বাজেট প্রাইসে আপনাদের কাছে ল্যাপটপ, মিনি পিসি প্রোভাইড করার, বাট র্যামের প্রাইসটা আসলে আমাদের কন্ট্রোলে না। সেটা আপনারা হয়তো এতক্ষণের ডিসকাশন দেখেই বুঝতে পেরেছেন। তো আপনি চাইলে কিন্তু আমাদের র্যামলেস এডিশন পারচেস করতে পারছেন। আপনি র্যাম সোর্স করলে আমরা সেটা অ্যাড করে দিব। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা কোথা থেকে র্যাম সোর্স করব? তো আপনি চাইলে যে কোনো অথরাইজ শপ থেকে র্যাম পারচেস করতে পারেন, অথবা আমাদের কাছ থেকেও আপনি পারচেস করতে পারেন। যেখানে আপনার কাছে মনে হয় যে বাজেট প্রাইসে আপনি ভালো র্যাম পাচ্ছেন, আপনি সোর্স করে আনতে পারছেন, আমরা আপনার সামনে ইনসার্ট করে দিব। আসলে র্যামের প্রাইস কিন্তু এখন কন্টিনিউয়াসলি এভাবে আপ ডাউন করতে থাকবে, তাই আমরা আপনাদের সুবিধার্থে কিন্তু এই র্যামলেস এডিশন অ্যাড করেছি। তো আমাদের প্রত্যেকটা ডিভাইসের র্যামলেস এডিশনগুলো আপনি চেক করতে পারছেন আমাদের ওয়েবসাইট qubits.io। এছাড়া আমাদের ডিভাইসগুলো আপনি পারচেস করলে পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং গ্যারান্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাই র্যামলেস এডিশনও আমাদের আফটারসেলস অফারে কিন্তু কোনো ব্যতিক্রম হচ্ছে না। তো আজ তাহলে এই পর্যন্তই। আজকে ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন আসলে র্যামের বাজারে কেন এত আগুন লেগেছে, কেন আসলে এই র্যামের দাম এত বেড়েছে। তাই আমাদের র্যামলেস এডিশন ডিভাইসগুলো আপনি চেক করতে পারছেন, পারচেস করতে পারছেন আপনার সুবিধা মতো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।